জ্যৈষ্ঠ মাসের শুরুর পর থেকেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে টানা বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে তীব্র বজ্রপাত ও ভারী বর্ষণও। এমন টানা বৃষ্টির ফলে এবারে ধেয়ে আসছে বন্যা। এর ফলে ডুবে যেতে পারে বেশ কয়েকটি জেলা। আসন্ন বন্যা নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে। ফলে আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটে বন্যার শঙ্কা রয়েছে। এর পাশাপাশি শেরপুরে গত 4 দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এই জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, এমন তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 20 মে আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ পলাশ জানান, 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশঙ্কা রয়েছে। এই গবেষক আরো জানান, 20 মে মঙ্গলবার থেকে 21 মে বুধবার দুপুর 12টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এক নাগারে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত 10টা পর্যন্ত ছিল 39 সেন্টিমিটারের উপরে। মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বেড়েছে। এই প্রতিষ্ঠানটি আরো জানায়, ভোগাই নদীর পানি বিপদসীমার 379 সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার 257 সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার 687 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সতর্কবার্তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, 20 মে পর্যন্ত জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যা জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।